বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ২১৩তম উইন্টার কালার কার্নিভাল। ৩৭ জন শিল্পীর শিল্পকর্মে মোট ৮০টি পেইন্টিং, হ্যান্ডক্রাফটেড জুট আর্ট ও ২টি টি স্কাল্পচার সহযোগে এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয় ইন্ডিয়ান ক্যান্সার ফর কালচারাল রিলেশনস এর যামিনী রায় আর্ট গ্যালারিতে। ২৭ জানুয়ারি ২০২৬ এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে। শুভ সূচনা করলেন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কর্ণধার কিঙ্কর ব্যানার্জি সহ ইন্ডিয়ান ক্যান্সার ফর কালচারাল রিলেশনস ইস্ট জোনাল ডিরেক্টর শ্রী আর এন গোস্বামী, সম্মানীয় শিল্পী প্রদীপ চ্যাটার্জি ও দেবব্রত ব্যানার্জি সহ সমস্ত শিল্পীরা। ২৭ জানুয়ারি ২০২৬ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রত্যহ দুপুর ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনীটি চলবে। সকল জনসাধারণের আমন্ত্রণ জানানো হচ্ছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে। এই চিত্র প্রদর্শনীটি সাফল্যমণ্ডিত করার জন্য দেখুন এই প্রতিবেদনটি। ফ্যাক্টরির পথচলাটা হচ্ছে প্রায় বছর 10 আগে, আমি যেটুকু জানি, আমার যেটুকু রয়েছে ওনাদের সঙ্গে জানাশোনা, সেই সময় থেকে উনি পথ চলা শুরু করেছেন। করতে করতে ঢিকি ঢিকি বাচ্চা ছেলে যখন পা ফেলতে ফেলতে একটু বড়ো হয়, বেঙ্গল আর্ট ফ্যাক্টরি এখন অনেকটা বিস্তার করেছে। ওখানে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করছেন, এইসব পেন্টিংগুলো সবাইকে পার্টিসিপেট করাচ্ছেন। ঠিক আছে, বয়সের কোনো ফারাক নেই, ছোটো বড়ো প্রত্যেকে পার্টিসিপেট করে এই ধরনের এক্সিবিশনে। করাতে এনারা এখন পাবলিসিটি তো হচ্ছে, সঙ্গে সঙ্গে অনেক নিউ ট্যালেন্টকে ওনারা প্রমোট করছেন। এটা কিন্তু খুবই উৎসাহব্যঞ্জক। নিউ ট্যালেন্ট বুঝতেই পারছেন এটা কেন না, এই পেন্টিংগুলো কিন্তু কোনো ভাষা না, একটা ব্রেন থেকে বাচ্চাদের ব্রেন থেকে তারা কথা বলছে। যেটা বলে কথার যেখানে শেষ সেখানে হচ্ছে পেন্টিংয়ের শুরু। সেখানে সেই সমস্ত ট্যালেন্টকে উনি তুলে আনছেন, তুলে এনে তাদেরকে দিয়ে এক্সিবিশন করাচ্ছেন অনেক জায়গায়। আমিও গেছি এনাদের অনেক এক্সিবিশন, খুব ভালো। স্যার আইসিসিআর এর সাথে 51তম, মানে আইসিসিআর তাদের 51তম, এটা নিয়ে কি বলতে চান? দীর্ঘদিনের জার্নি। হ্যাঁ, দীর্ঘদিনের জার্নিটা করে সবকিছু, তার মধ্যেই কিন্তু এতগুলো উনি করে ফেলেছেন। খুবই জনপ্রিয় ব্যক্তি কিঙ্কর ব্যানার্জিবাবু, খুব জনপ্রিয়। কেন এইভাবে নিয়ে গিয়ে ঘন ঘন এক্সিবিশন করা, নিউ ট্যালেন্টকে প্রমোট করার যে একটা ইচ্ছা আছে, সদিচ্ছা ওনার মননে যে রয়ে গেছে, সেইটার দরুনই পথ চলাটা স্মুথ হচ্ছে। তাদেরকে এনকারেজ করছেন, নিয়ে এসে এত যে জনসমাগম হচ্ছে, এত মানুষজন আসছে, ছোটো বড়ো নির্বিশেষে অনেকেই থাকেন। তা সেটা কিঙ্করবাবুর একটা বড় অবদান এই ক্ষেত্রে, বেঙ্গল আর্ট ফ্যাক্টরির ক্ষেত্রে। কি শুভেচ্ছা বার্তা থাকবে? আমার শুভেচ্ছা বার্তা যে এই ধরনের মননশীলতা, এই ধরনের চিন্তন যারা করছে ছবির মারফতে। ছবিটা আমি বলছি কেন, ছবির ভাষা বোঝা কিন্তু খুব সহজ আমি মনে করি না, খুব কঠিন। মুখে অনেক কিছু বলা যায়, সব কিছু বলা যায়। এই যেগুলো বাট আওয়াজ যেখানে শেষ, সেইখানে যে ছবির শুরু, সেইটা যারা করছে তাদেরকে সেই ট্যালেন্টগুলোকে প্রমোট করা, হ্যাঁ, সেই মেধাগুলোকে ধরে নিয়ে এসে একটা জায়গায় একটা ছাতার তলায় রেখে তাদেরকে উৎসাহ দেয়। এই ক্ষেত্রে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির অবদান অনস্বীকার্য। থ্যাংক ইউ স্যার। না, অ্যাকচুয়ালি বেঙ্গল আর্ট ফ্যাক্টরি যেভাবে নতুন যারা প্রজন্মের যারা ছবি আঁকে, তারা হয়তো কোনো আর্ট কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই, কিন্তু তারা নিজেদের ছবি ভালোবাসার জন্যে ছবি আঁকে এবং তাদেরকে কিঙ্করবাবু মানে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি তুলে এনেছে অনেকখানি। এবং তাদের যে সুযোগ করে দেওয়া, কেননা একটা ইন্ডিভিজুয়ালের পক্ষে একটা হল ভাড়া করে তাদের এক্সিবিশন করা সম্ভব নয়। এবং নতুন ছোট ছোট যারা বাচ্চারা আছে তাদের দেখে উৎসাহিত হচ্ছে এবং তারা ভবিষ্যতেও আরও ছবি এঁকে যাবে, এটাই আমি আশা করি। এবং তারা যখন এক্সিবিশন করছে, এক্সিবিশনে ভালোবাসে, ছবি ভালোবাসে বলেই তারা কিন্তু ছবির দিকে গেছে। এবং ছবির ভালোবাসাটা এটা অন্যরকম ব্যাপার, কেননা সেটা ভেতর থেকে আসে। এবং ছবি আঁকা এবং এই যে ফটোগ্রাফি সবগুলো দেখলাম, এগুলো কিন্তু অন্তরের থেকে একটা টান থাকে, সেই টানের থেকেই এই কাজ করে যাওয়া। এবং এই কাজটা করতে পারলে ভেতরে যে আনন্দ হয় এবং
এখনকার যে একটা অস্থির সমাজের মধ্যে দিয়ে আমরা চলছি, তারা যদি প্রত্যেকে এইটা আর্টের মধ্যে দিয়ে তাদের নিজেদেরকে নিয়ে যায়, তারা জীবনে কিন্তু পথভ্রষ্ট হবে না বা অন্য কোনো বাজে দিকে চলে যাওয়ার যে আমাদের একটা প্রলোভন থাকে, তো সেই প্রলোভনকে আটকানোর জন্যে আমি বলবো আগামী ছোটো প্রজন্মদের তাদেরকে অনেক বেশি করে উৎসাহ দেওয়া উচিত। এবং বাবা মাদের আমি বলবো ছোট বাচ্চাদের এবং তাদেরকে আঁকার জন্যে এবং এই ছবি দেখার জন্যে তাদের গ্যালারিতে নিয়ে যান, তাদের ছবি দেখান। তাদের ছবি দেখলে তাদের যে মনের মধ্যে আরও আগ্রহ, সেই আগ্রহটাকে বাড়িয়ে তোলে এবং তারা ভবিষ্যতে তারাও ছবি আঁকবে এবং একটা সুন্দর মনের পরিচয় সব জায়গায় রাখবে। এটাই আমার মনে হয়। আমি যেটা মনে হলো এই প্রদর্শনীর সঙ্গে অনেকদিন জড়িত আছে এবং কিঙ্করবাবু যে কাজটা করেন খুব মন দিয়ে, মানে ওনার সংগ্রহ, ওনার উপস্থাপনা, এগুলো অত্যন্ত ভালো এবং উনি খুব বুদ্ধিদীপ্তভাবে এই প্রদর্শনীর উপস্থাপনা করেন এবং আমি অনেকবার এসেছি। এবার আমি এখানে একজন অতিথি হিসেবে উপস্থিত হয়েছি, তাই আমি বলতে চাই এই প্রদর্শনী যেন উত্তরোত্তর আরও বাড়ে। অনেক বছর হয়ে গেছে, উনি ওনার সেরাটা দিচ্ছেন, আরও দেবে এবং ওনার জীবন থেকে এটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যাবে, এটাই আমার মনে হয়। শিল্পীদের নিয়ে 213তম একটা গ্যালারি কভারেজ করা, এটা বর্তমান জীবনে কতটা টাফ বলে মনে করছো? ভীষণ ভীষণ, কারণ 213তম প্রদর্শনী করা, এখনকার দিনে একত্র করা এতজন শিল্পীকে, এটা আমার মনে হয় উদ্যম এবং অধ্যাবসায় ছাড়া হয় না। কি শুভেচ্ছা বার্তা থাকবে? কি শুভেচ্ছা বার্তা থাকবে? শুভেচ্ছা বার্তা কি থাকবে? আমার শুভেচ্ছা বার্তা থাকবে উনি এটা আরও বাড়ান এবং নতুন নতুন শিল্পীদের আরও উপরে তুলুন, যাতে পরবর্তী প্রজন্ম আরও নামকরা শিল্পীরা এই প্রদর্শনীতে উপস্থিত হয়ে তাদের শ্রেষ্ঠ শিল্পকর্ম প্রদর্শন করতে পারে এবং ভবিষ্যতের ভারতীয় শিল্পে যেন তারা নাম উজ্জ্বল করতে পারে। থ্যাংক ইউ স্যার। আমাদের আসাম থেকে আমরা 6 জন আসছি, অরুন্ধতী আর্ট গ্যালারি থেকে। অ্যান্ড আমরা আগেও বেঙ্গল আর্ট ফ্যাক্টরিতে আমরা এক্সিবিশন করেছিলাম। অ্যান্ড আমাদেরকে যখন এখান থেকে বলা হয়েছে কি আপনারা আসুন, একটা সম্মান দেওয়া হবে, তখন খুবই ভালো লাগলো। আসতে পারবো কি না সেটা ডাউট ছিল, পরে দেখলাম না যেতেই হবে। তারপরে আমরা চলে আসলাম। বেঙ্গল আর্ট ফ্যাক্টরির এটা কত 213তম এক্সিবিশন। ওরা এত ভালো কাজ করছে ন্যাশনাল লেভেলে কি সেটা আমি কথায় মুখে বলে সেটা ব্যক্ত করা হবে না। ইমান এত পসিবল না, এত ভালো কাজ করছে, এত আর্টিস্টকে নিয়ে এত কাজ করছে। এরকম যদি সবাই এরকমভাবে কাজ করতে হয় তাহলে তো ইন্ডিয়ার আর্টের পজিশন আরও উঁচু হয়ে যাবে। আর বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের জাজেস অ্যান্ড ডাইরেক্টর, প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাইকে আমি অনেক ধন্যবাদ আমাদেরকে সিলেকশন করার জন্য। আর অর্ডার বেঙ্গল আর্ট ফ্যাক্টরির উৎস কামনা করি আমি। থ্যাংক ইউ ম্যাম। অনেক ভালো হোক। থ্যাংক ইউ। এর আগেও তো ওনার অর্গানাইজেশনে আমি আগেও পার্টিসিপেট করেছি, এটাও আবার করলাম। তো আর একটা নতুন জায়গায় করলাম, অবশ্যই ভালো লাগছে। অনেক দেখলাম নতুন নতুন শিল্পীরাও এসছেন, পুরনো কিছু শিল্পীরাও রয়েছেন, তাদের সাথেও দেখা সাক্ষাৎ হচ্ছে। তো তাদের কাজেরও অনেক চেঞ্জ এসছে, আমার কাজেরও অনেক চেঞ্জ এসছে। জিনিসগুলো আদান প্রদান করার জায়গা তো এগুলোই আমাদের, তো অবশ্যই এটা ভালো লাগছে। মানুষের মধ্যে মানুষের মেলবন্ধন খুঁজে পাচ্ছেন? একদম একদম, এটা তো আমাদের জায়গা। মানে আমরা তো আর অন্যান্য জায়গায় সেই মেলবন্ধনটা খুঁজে পারি না। একটা ছাদের নিচে যখন তাদের মানে সব শিল্পীদের শিল্পকর্ম নিয়ে যখন আসছে, সেই জায়গায় যখন প্রদর্শনী হচ্ছে, আমরা একে অপরের ছবিগুলো দেখতে পাচ্ছি, সেটা তো অবশ্যই মেলবন্ধনের একটা বিশাল জায়গা। আগামী দিনে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সাথে কাজ করা যায়? অবশ্যই, ওই জন্যই তো আমি আবার ফিরে এসেছি, আবার কাজ করছি ওনার সাথে। থ্যাংক ইউ। বেঙ্গল আর্ট ফ্যাক্টরির 213তম বর্ষে পদার্পণ, আজকে সেই গ্যালারির শুভ উদ্বোধন হচ্ছে। আপনার 3টি ছবি আজ এখানে স্থান পেয়েছে, কি বলতে চান? খুবই ভালো লাগছে। আর যখনই আমি এখানে থাকি না, বম্বেতে থাকি,
এবং যখনই আমি কলকাতায় আসি আমি খোঁজ নিই যে স্যার কোনো এক্সিবিশন করছেন কি না। হ্যাঁ, আমি পার্টিসিপেট করার চেষ্টা করি, আমার খুবই ভালো লাগে। আর আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন তো এইসব প্ল্যাটফর্ম ছিল না, আঁকার এরকম ঘরে রেখে দিতাম। কিন্তু এখন আমরা মানে কলকাতার বড় বড় গ্যালারিতে আমরা আমাদের আঁকা প্রদর্শিত হচ্ছে এবং লোকে দেখে প্রশংসা করছে, এটা আমাদের খুব ভালো লাগছে। আর স্যারের ব্যবহার তো খুবই ভালো, হ্যাঁ, আমাদের উৎসাহ দেন উনি আরও ভালো কিছু করার আঁকা, এইটাই বলতে চাই। থ্যাংক ইউ। 213তম আর্ট এক্সিবিশন উইন্টার কালার কার্নিভাল। এখানে মোট পেন্টিং 90টা পেন্টিং আছে এবং হ্যান্ডক্রাফট আছে। তার মধ্যে আমাদের এবারে আসামের বেশ কিছু ছবি আছে এবং বাকি আসানসোল আছে, মেদিনীপুর আছে, কলকাতা আছে, উত্তর 24 পরগনা আছে। তো ভালোই লাগছে ICCR এর মতো জায়গাতে, যামিনী রায় গ্যালারিতে আমাদের এক্সিবিশনটা হচ্ছে। তবে এখানে ফিগারেটিভ কাজ আছে, ল্যান্ডস্কেপ আছে, পেন অ্যান্ড ইঙ্কের কাজ আছে, মিক্স মিডিয়া আছে, মোট 37 জন আর্টিস্ট আছে এবং প্রত্যেকটা আর্টিস্টের প্রত্যেকটা স্টাইল মিডিয়াম ভিন্ন ভিন্ন স্বাদের এবং প্রত্যেকটাই কন্টেম্পোরারি আর্ট, যেটা আজকের দিনে খুব দরকার। আর্ট গ্যালারির সাথেও একটা হ্যান্ডক্রাফটের একটা সংযোজন আমরা পাচ্ছি এবার। হ্যান্ডক্রাফটের এটা আর্ট, তো আর্টের সঙ্গে হ্যান্ডক্রাফটের একটা নিবিড় সম্পর্ক আছে, তো সেই জন্য আমরা হ্যান্ডক্রাফট আর্টের সঙ্গেই রেখেছি। মানে শিল্পীদের উদ্দেশ্যে কি বলতে চাও এই 2026-এ নতুন বছর? উদ্দেশ্যে নতুন বার্তা তো বারবার একই কথা আমাদের বলতে হয়, শিল্পীদের কাজ করতে হবে আর কি। কাজটা নিয়েই, এই কাজ করার সাহসিকতা নিয়েই কাজ করতে হবে, ফিরে দাঁড়ানোর সাহসিকতা। শিল্পীদের জার্নিটা অনেক লম্বা, অনেকটাই দুর্গম, কিন্তু ইচ্ছাশক্তি এবং কাজটা যদি করা যায় তাহলে তারা তো বিভিন্ন দিক থেকে সফলতা অর্জন করবে। কারা কারা উপস্থিত থাকছে আজকে? আজকে আমাদের ICCR এর জোনাল হেড RN গোস্বামী মহাশয়, গভর্নমেন্ট আর্ট কলেজের পাস আউট প্রদীপ চ্যাটার্জি সিনিয়র পেন্টার, রবীন্দ্রভারতীর পাস আউট দেবব্রত ব্যানার্জি সহ বহু গুণীজন ব্যক্তিরা আছে। থ্যাংক ইউ।